বাহাদুর আয়ুষের কাছে ক্ষমা চান। আর্য, আমি আর দ্বিতীয়বার বলবো না। অদ্ভুত মহারাজ, আমি জানতাম আপনি এমনটাই করবেন। নিজে তো এই বিদেশিদের সামনে মাথা নত করেই নিয়েছেন, আর বাকিদেরও মাথা নোয়াতে বাধ্য করছেন। কিন্তু আমি আশা করিনি মহারাজ যে আপনি এত তাড়াতাড়ি এমনটা করবেন। এই বিষয়ে তুমি হস্তক্ষেপ করো না পুরু, কোনো প্রয়োজন নেই। না মহারাজ বমনি, যেখানে আমার মায়ের সম্মান হয় না সেখানে আমার হস্তক্ষেপ করাটা আবশ্যক মহারাজ। ভালো হবে যদি আপনি এই কথাটা তাড়াতাড়ি বুঝে যান। ছেড়ে দিন মহারাজ বমনি। বহু বছর পরে আপনার পরিবার আপনি ফিরে পেয়েছেন। আমি চাই না যে আমার জন্য আপনাদের দুজনের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়, আর আশা করি যে মহারানী অনসূয়ার ভুল ধারণা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে, আর ওনার মনে ফার্সিদের প্রতি যে বিদ্বেষ রয়েছে সেটাও দূর হয়ে যাবে। তার কোনো প্রয়োজন নেই ফার্সি ব্যবসায়ী। ক্ষমা চাওয়ার জন্য বা কৈফিয়ত দেওয়ার জন্য আমার মা এখানে থাকবেন না। যেখানে আপনার সম্মান হয় না সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা তাড়াতাড়ি এই স্থান পরিত্যাগ করে দস্যু লোকে ফিরে যাব মা। এখন কি বলছে এই পাতারা? কি বলছে এরা আমার ভবিষ্যতের ব্যাপারে? ওরা বলছে যে ষাঁড়কে বলি দেওয়ার সময় এসে গেছে। ওকে শেষ করাটা খুব জরুরি হয়ে পড়েছে। এখন এই ধাঁধার অর্থ কি? আমি জানি।
খুব তাড়াতাড়ি সুযোগ পেতে চলেছ তুমি। সুযোগ তারাই পায় যারা সঠিক সময় আর সঠিক স্থানে থাকে। তুমি সঠিক স্থানেই আছো আলেকজান্ডার, আর সঠিক সময় স্বয়ং ফিলিপ তোমাকে দেবেন। সুযোগ আর জায়গার জন্য অপেক্ষা করার মতো সময় নেই আমাদের কাছে। তাড়াতাড়ি কিছু করতে হবে। ক্লিওপেট্রা ফিলিপের সন্তানকে জন্ম দিতে চলেছে, যা আমার ছেলে আলেকজান্ডারের অধিকারের পথে বাধা সৃষ্টি করতে পারে। অসম্ভব! আমি ক্লিওপেট্রাকে বিয়ে করে ওর কাছ থেকে এমন ছেলে আশা করেছিলাম যার শরীরে আসল ম্যাসিডোনিয়ার রক্ত থাকবে, আর আমার পরে ম্যাসিডোনিয়ার সিংহাসন সামলাবে, যাতে ওই আলেকজান্ডারের মতো কেউ এই সিংহাসনে বসতে না পারে। আর তুমি অ্যাটেলাস, তুমি আমাকে খবর দিচ্ছ যে ক্লিওপেট্রা কন্যা সন্তানের জন্ম দেবে? অপরাধ ক্ষমা করবেন হুজুর। প্রথম সন্তান মেয়ে হওয়ার মানে এটা কখনোই নয়। ক্লিওপেট্রা এরপরে কখনো কোনো পুত্রের জন্ম দেবে না। আমি সম্পূর্ণ বিশ্বাস করি আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। কিন্তু কবে? যে ভবিষ্যতের অপেক্ষায় বসে থাকে অ্যাটেলাস, সে তার বর্তমানকে নষ্ট করে ফেলে। আমি পারস্যকে জয় করতে চাই। পারস্যকে আক্রমণ করার আগে আমি আমার সিংহাসনে উত্তরাধিকারী রেখে যেতে চাই। যদি আমি ওখান থেকে জীবিত না ফিরে আসি, তাহলে কে হবে সিংহাসনের উত্তরাধিকারী? যাও, আলেকজান্ডারকে খবর পাঠাও। ওকে গিয়ে জানাও আমি ওকে আবার ম্যাসিডোনিয়াতে দেখতে চাই। আলেকজান্ডার? তাহলে কি হুজুর আলেকজান্ডারকে রাজা বানানোর কথা ভাবছেন? আমি সেটা বলিনি অ্যাটেলাস, কিন্তু এই পরিস্থিতিতে একমাত্র আলেকজান্ডারই আছে যে আমি পারস্য থেকে না ফেরা পর্যন্ত আমার এই সিংহাসন রক্ষা করবে। কিন্তু হুজুর, যে অবস্থায় আলেকজান্ডার ম্যাসিডোনিয়া ছেড়েছে, আপনার কি মনে হয় ও ফিরে আসবে? আর এই মুহূর্তে ও আপনাকে নিজের সবচেয়ে বড় শত্রু বলে মনে করে। রাজতন্ত্রে না কোনোদিন কেউ চিরশত্রু থাকে আর না চিরকাল বন্ধু থাকে। শুধু নিজের স্বার্থ সিদ্ধি করতে হয়, কখনো শত্রু হয়ে, আবার কখনো বন্ধু হয়ে। যাও, আলেকজান্ডারকে এখনই খবর পাঠাও। আমি জানি মা যে আপনার কেমন অনুভব হচ্ছে। বিশ্বাস করুন, ভবিষ্যতে আমার এই সিদ্ধান্তে আপনি অনুতাপ করবেন না। দস্যু লোকে আপনাকে সম্মান করা হবে, আমাদেরকে বিশ্বাস করা হবে, আর কোনো ফার্সির কাছে ক্ষমা চাওয়ার জন্য আপনাকে বলা হবে না। পুরু, আমি আমার জ্যেষ্ঠ, আমার পরিবার সবার বিরুদ্ধে গেছি। আমার জ্যেষ্ঠর শত্রুকে বিবাহ করেছি। কারণ এক ভারতের স্বপ্ন,
একটা অখণ্ড ভারতের স্বপ্ন, যেটা আমি দেখেছিলাম। আর তুমিও আমার এই স্বপ্ন পূরণের জন্যই জন্মগ্রহণ করেছো বুড়ু। আপনার গণনা কি বলছে আচার্য? এই স্বপ্নের অর্থ কি? মহারানী এক পুত্র সন্তানের জন্ম দেবেন, আর স্বপ্ন বলছে যে আপনার পুত্র পুরুবংশের ইতিহাস রচনা করবে, আর ইতিহাসে অমর হয়ে থাকবে তার নাম। যে তার বলিষ্ঠ শরীরে এক দয়াবান হৃদয় থাকবে, সে কোনো পীড়া অনুভব করবে না, সে সবার পীড়া অনুভব করতে পারবে। পুরুষদের মধ্যে উত্তম, পুরুষোত্তম। অমাত্য শিবদত্ত শ্রী হোক বা কনিষ্ক বা যেই হোক না কেন, এরা সংকটের কারণ নয় বুড়ু। বাস্তবে সংকট তো এই বিদেশি ফার্সি, যারা 21 বছর আগে ভারতে এসেছে আর তখন থেকে ভারতকে লুট করে যাচ্ছে। যদি তার আয়ুষ এত বছর ধরে ভারতে এসে থেকে থাকে, তাহলে এর পেছনেও কোনো কারণ আছে পুরু। যদি আমরা এখান থেকে চলে যাই, তাহলে আমরা আমাদের দেশের শত্রুদের লক্ষ্য পূরণ করতে সাহায্য করব। মানছি আমি, দস্যু লোকে কেউ আমাদের কোনো প্রশ্ন করবে না, একটা আঙুল পর্যন্ত তুলবে না। কিন্তু সেই সময়ের মধ্যে এই ফার্সি আমাদের দেশকে নিজের হাতের মুঠোয় করে নেবে। তারপর কেউ আটকাতে পারবে না পুরু। মহারাজ বমনি বা তার প্রজারা কেউই ওই ফার্সিদের লক্ষ্যের ব্যাপারে কিচ্ছু জানে না। 21 বছর পূর্বে আমি তোমায় ঝিলম মায়ের বুকে সঁপে দিয়েছিলাম, আর 21 বছর ধরে আমি তোমায় এই হাতেই আগলে রেখেছিলাম পুরু, যাতে একদিন তুমি আমার এই স্বপ্নকে পূরণ করতে পারো। আর আমি জানতে পেরেছি যে আমার পুরো কোনো কাজই অসম্পূর্ণ রাখে না। তাহলে নিজের জন্মের লক্ষ্যকে অসম্পূর্ণ কি করে রাখবে? মানছি আমি, সেনাপতি রিপু দমনের প্রতিও তোমার কর্তব্য আছে, তোমায় সেটাও পূরণ করতে হবে। কিন্তু আমিও আমার কর্তব্য থেকে মুখ ফেরাতে পারবো না পুত্র। তুমি সেনাপতি রিপু দমনকে ওর পরিবারের কাছে নিয়ে গিয়ে তোমার কর্তব্য পূরণ করো, আর আমি এখানে এই বিদেশিদের প্রতিরোধ করে আমার কর্তব্য পালন করব। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি অবশ্যই ফিরে আসবে। এই বিদেশিদের সমূলে উপড়ে ফেলে নিজের মাতৃভূমির প্রতি নিজের কর্তব্য পালন করতে তুমি অবশ্যই আসবে।
তোমায় ফিরতেই হবে পুরু। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তুমি নিশ্চয়ই ফিরবে। কি সংবাদ এনেছে সেবাস্টিয়ান? খুবই মজাদার খবর। শাহ ফিলিপ আমাদের বার্তা পাঠিয়েছেন যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ম্যাসিডোনিয়ায় ফিরে যাই। বলেছিলাম না আমি, এগিয়ে যাওয়ার সুযোগ, জায়গা আর সময় স্বয়ং ফিলিপ বলবে তোমাকে। সময় এসে গেছে যখন আমি ম্যাসিডোনিয়ার কাছ থেকে সেই অধিকার ছিনিয়ে নেব যা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। শাহ ফিলিপ আমার রক্তকে অপমান করে ম্যাসিডোনিয়া থেকে আমাকে বের করে দিয়েছিল। এখন ওনার সাথে সাথে পুরো পৃথিবী দেখবে যে আমার শিরায় বইতে থাকা দেবতা জিউসের রক্তের উত্তাপ কতটা। আরে তোমরা সবাই এখানে, কি হয়েছে? পুরো তুমি কখন এলে? কি হয়েছে? আমায় তুমি যত ইচ্ছে হয় মেরো, আমি একটা কথাও বলবো না, কিন্তু এখানে বাবার চিতার সামনে। হস্তি নিজের শোকের কারণে পুরুকে অনেকক্ষণ ব্যস্ত রাখবে। ততক্ষণে আমরা নিজেদের কাজ সেরে এখান থেকে বেরিয়ে যাব। কোনো ঘর, কোনো গুদাম যেন বাকি না থাকে। আজ শুধুমাত্র একটা চিতা নয়, গোটা বসতির চিতা আজ জ্বলবে। দস্যু রাজের সাথে সাথে পুরো আজ শেষ হয়ে যাবে।